আজকের গল্প ভুলে যাওয়া। কলমে সুপ্রিয়। আচ্ছা দাদা, তুই কেন এমন করছিস? আমার দিকটা একটু চিন্তা কর। এমন তো না যে তুই বিয়ে করবি না। দুটো একটা মেয়ে দেখ, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ তোর পছন্দ হবে। তারপর বিয়ে করে নে। আমার লাইনটাও ক্লিয়ার হয়। তা না, এত সময় নেওয়ার কী আছে? আমার বিয়েটা আর কবে হবে বলতো? মা পরিষ্কার বলে দিয়েছে, বাড়ির একটা মেয়ে না নিয়ে এসে আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে না। যখনই মা তোকে বিয়ের কথা বলে, নানা কারণ দেখিয়ে পাশ কাটিয়ে চলে যাস। দেখ দাদা, তুই বছরের পর বছর বিয়ে না করে থাকতে পারিস, আমি কিন্তু থাকতে পারবো না। শশাঙ্ক সেদিন পরিষ্কার বলেছে, তোমার দাদা যদি বুড়ো বয়সে বিয়ে করে, তাহলেও আমাদেরও কি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে? আর 6টা মাস দেখব। এর মধ্যে যদি তোমার দাদা বিয়ে করে তো ভালো, তা না হলে তোমার মা যাই বলুক, বিয়ে কিন্তু আমি করবই। আমি দীপ্তেন গাঙ্গুলি। 2 বছর আগে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট সেকশনে চাকরি পেয়ে জয়েন করেছি। বাবা LICর এজেন্ট ছিলেন। 5 বছর আগে মারা গেছেন। বাড়িতে মা, আমি আর আমার একমাত্র বোন তন্নি থাকি। তন্নি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা NGO সংস্থার সঙ্গে জড়িত আছে। খুব শীঘ্রই তন্নির পছন্দ করা ছেলে শশাঙ্কর সাথে বিয়ে হবে। শশাঙ্ক স্কুল মাস্টার। আজ মা আর তন্নির চাপাচাপিতে শেষ পর্যন্ত মেয়ে দেখতে এসেছি। ওরাও সঙ্গে আছে। মেয়ে দেখার পর্ব মোটামুটি শেষ। তন্নি বলল, যা দাদা, ছাদে গিয়ে তোরা একটু নিজেদের মধ্যে কথা বলে নে। আমি আপত্তি করেছিলাম, কিন্তু মেয়ের মা মেয়েকে বললেন, যা, ওকে নিয়ে ওপরে যা, যদি কিছু বলার থাকে বলে নিক। আমি ছাদে উঠে একটু অবাকই হলাম। মনে হলো ছাদ নয়, যেন বাগানে এলাম। ফুল গাছ খুব একটা না থাকলেও বিভিন্ন কালারের জবা ফুল গাছ কয়েকটা আছে। যেটা দেখে আমি অবাক হলাম সেটা হলো ছাদ ভর্তি সবজি গাছ। কি নেই ছাদ বাগানে! শসা থেকে শুরু করে কুমড়ো, লেবু, বেগুন, ঢ্যাঁড়স, লঙ্কা, উচ্ছে। পিছন থেকে মেয়েটি বলল, এগুলো যা দেখছেন সবই বাবা আর আমি মিলে করি। বলতে পারেন মাটি তৈরি করা থেকে বীজ লাগানো পর্যন্ত এদের পিছনেই পড়ে থাকি। যখন গাছগুলোতে ফলন ধরে, তখন নিজের ভেতর থেকে একটা আলাদা তৃপ্তি হয়। আমি কেন জানি না মেয়েটার এই প্রচেষ্টাকে বুড়ো আঙুল উঁচু করে থামস আপ করলাম। মুখে বললাম, খুব সুন্দর। মেয়েটি এবার সরাসরি বলল, কি জিজ্ঞেস করবেন করুন। আমি বললাম, আমার কিছু জিজ্ঞাসা নেই, আমি শুধু কয়েকটা কথা বলবো। বলে মেয়েটির মুখের দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে নিয়ে গাছগুলোর দিকে তাকিয়ে বললাম, দেখুন, আপনি যথেষ্ট সুন্দর। তাছাড়া আপনার গুণও অনেক। আপনাকে জীবন সঙ্গিনী করা আমার পক্ষে সম্ভব না। বলে একটু চুপ থেকে আবার বললাম, আমার একটা সমস্যা আছে। এটা মনে হয় আপনার জানা দরকার। কারণ আমি বাড়িতে গিয়ে যখন মাকে মেয়ে পছন্দ হয়নি মিথ্যে বলবো, পরে শুনে আপনার হয়তো ভালো লাগবে না, আমাকে ভুল বুঝবেন। তাই আমি আপনাকে সত্যি কথাটা বলতে চাই। তবে এই কথাটা কিন্তু আপনি আর কাউকে বলবেন না। আমি মিথ্যে বলে আপনাকে বিয়ে করতে পারতাম, কিন্তু পরবর্তীকালে আপনি যখন জানতে পারবেন, তখন আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না। তাই আপনার জানা দরকার। মেয়েটি বলল, আপনার কি কারো সঙ্গে? আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললাম, না, ওসব না। আমার একটা অসুখ আছে, সেটা আমি কাউকে বলিনি। আপনি ভুল না বোঝেন, সেই জন্য আপনাকে বলছি। আমি ডিমেনশিয়া রোগে আক্রান্ত। মেয়েটি বলল, সেটা আবার কি অসুখ? আমি বললাম, হঠাৎ হঠাৎ মানুষকে চিনতে পারি না, পরিচিতি মুখগুলো অপরিচিতি হয়ে যায়।
যেটা অনেকের 60-70 বছরে গিয়ে হয়, সেটা গত বছর আমি প্রথম অনুভব করতে পারি। ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়ে চলেছি। মেয়েটি বলল, বাবার কাছে শুনেছিলাম আপনি ভালো ছেলে, কিন্তু আপনার সঙ্গে আলাপ করার পর আমার মনে হলো আপনি মনের দিক থেকে সৎ এবং ভালো মানসিকতার ছেলে। আমার আপনার কনফেস খুব ভালো লেগেছে। আপনি ইচ্ছে করলে আপনার অসুখের কথাটা গোপন করে আমাকে বিয়ে করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আমাকে সতর্ক করতে চাইছেন। আমি ইমপ্রেসড। আপনি আপনার মাকে বলে দিতে পারেন আরুষিকে আপনার পছন্দ হয়নি। আমি কিছু মনে করব না। তবে যদি কিছু না মনে করেন, আপনার ফোন নাম্বারটা আমাকে দেবেন। আমি কোনো প্রশ্ন না করে ফোন নাম্বারটা দিয়ে আরুষিকে দিয়ে সেখান থেকে চলে এলাম। 4 দিন পর অফিসে বসে কাজ করছি। এক্সিকিউটিভ অফিসার ডাক দিলেন। সামনে গিয়ে দাঁড়াতেই অফিসার বললেন, গাঙ্গুলি বাবু, আপনাকে 2টো ফাইল দিতে বলেছিলাম, কাজগুলো তাড়াতাড়ি করে দিতে। 3 দিন হয়ে গেছে, কই ফাইলগুলো তো দিলেন না। আমি বললাম, স্যার কোন ফাইলগুলো বলুন তো। অফিসার আমার মুখের দিকে অবাক হয়ে তাকাতেই বুঝতে পারলাম আমার ভুল হয়েছে। তাড়াতাড়ি বললাম, স্যার একদম ভুলে গিয়েছিলাম, আমি এখনই করে দিচ্ছি। আমি ঘর থেকে বেরিয়ে এসে ফাইল 2টো খুঁজে নিয়ে বসলাম। কাজগুলো প্রায় শেষ করেছি। ফোনটা বেজে উঠল। দেখলাম অচেনা নাম্বার, তবুও ফোনটা ধরলাম। ও প্রান্ত থেকে একটি মেয়ে বললেন, আমি আরুষি বলছি। আমি বললাম, কে আরুষি? আরুষি নামের আমি কাউকে চিনি না তো। মেয়েটি বললেন, ওই যে কদিন আগে আপনি আমাকে দেখতে এসেছিলেন, আমি সেই আরুষি। আমি বললাম, ও আচ্ছা, তা হবে হয়তো। আমাকে ফোন করেছেন কেন? মেয়েটি বললেন, আপনার সাথে একটু দরকার ছিল। আপনি অফিস থেকে বেরিয়ে মোড়ের মাথায় রেস্টুরেন্টে একটু আসতে পারবেন? আমি বললাম, 6টার আগে বেরোতে পারবো না। আরুষি বলল, ঠিক আছে। আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে একটি মেয়ে এগিয়ে এসে বলল, আসুন ভেতরে গিয়ে বসি। আমি তার দিকে তাকাতে সে একটু হেসে বলল, আমি আরুষি। আরুষি বলল, অফিস থেকে এসেছেন নিশ্চয়ই, আপনার খিদে পেয়েছে, কি খাবেন বলুন। আমি বললাম, কাজের চাপ ছিল বলে টিফিন করেছি 4টের সময়, খিদে ঠিক নেই, কফি হলে ভালো হয়। কফির কাপে চুমুক দিয়ে লক্ষ্য করলাম আরুষি আমার মুখের দিকে তাকিয়ে আজ চোখাচোখি হতেই আরুষি হেসে বলল, আপনি আপনার বোন, মা এদেরকেও কি ভুলে যান? না, এখনও সেরকম হয়নি। কারণ মনে হয় এদেরকে তো সবসময় দেখি, হয়তো সেই জন্য। তবে একজনকে দেখার পর তাকে যদি আবার 2-3 দিন পর আবার দেখি, তখন তাকে ঠিক মনে করতে পারি না। ভয় হয় একদিন সকালে ঘুম থেকে উঠে যদি এদেরকে আর চিনতে না পারি। আরুষি বলল, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, আমি জানি আপনি সত্যি বলবেন। আমি বললাম, কি? আরুষি বলল, ধরুন আপনার যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে কি আপনি আমাকে বিয়ে করতে রাজি হতেন? আমি কফির কাপটা টেবিলের ওপর রেখে আরুষির দিকে তাকিয়ে বললাম, আপনার হবি আর আপনার এতটাই সুন্দর, শুধু আমি কেন, যে কোনো কেউ আপনাকে বিয়ে করতে রাজি হবে। সেদিন আমি আপনাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আপনার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিতে চাইনি, তাই সেদিন আপনাকে
না বলতে বাধ্য হয়েছিলাম। আর সত্যিই যদি আমার কোনো সমস্যা না থাকতো তাহলে ছেলের বাড়ির লোকেরা আজও হয়তো মেয়ের ছেলেকে পছন্দ হয়েছে কিনা জানার অপেক্ষায় থাকতো। আরুষি হঠাৎ নিজের জায়গা থেকে উঠে আমার পাশে বসে তার বাঁ হাতটা আমার ডান হাতের ওপর রেখে বলে, মেয়ের তো ছেলেটাকে প্রথম দিনই পছন্দ হয়েছিল, তা না হলে সে ফোন নাম্বার দিত? তুমি তোমার মাকে এখন বলে দিতে পারো সেদিনের দেখা মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে। ভয় নেই, আমি তোমাকে আমাকে ভুলে যেতে দেব না। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকব। আমি আরুষির চোখের দিকে তাকিয়ে তার হাতটা চেপে ধরলাম। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।